রংপুর রাইডার্সের সাথে 7 বিপিএল 2025-এ টানা 7 জয়ে পয়েন্ট টেবিলে একক আধিপত্য রংপুর রাইডার্সের। বিপিএল এর গত আসরের 2 ফাইনালিস্ট দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কেউই গ্লোবাল সুপার লিগে খেলতে না গেলে সুযোগ এসে যায় তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা রংপুর রাইডার্সের সামনে। সুযোগ আসতেই সেটি লুফে নেয় বিপিএল এর ইতিহাসের অন্যতম সফল এ দলটি। প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে খেলতে গিয়ে দারুণ চমক দেখায় দলটি। প্রথমবার খেলতে গিয়ে গ্লোবাল সুপার লিগে ফাইনালে উঠে যায় রংপুর রাইডার্স। গত 7 ডিসেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ান দল ক্রিকেট ভিক্টোরিয়াকে 65 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেশকে ক্লাব ক্রিকেটের শিরোপা এনে দেয় রংপুর রাইডার্স। এরপর থেকে যেন রীতিমতো উড়েছে রংপুর রাইডার্স দলটা। গ্লোবাল সুপার লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে চলতি বিপিএলেও। রাইডাররা ব্যাটে বলে যেমন দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন, তেমনি ভাগ্য দারুণভাবে সহায় হচ্ছে তাদের। আসরের এখন পর্যন্ত ঢাকা ও সিলেটের পর্ব শেষে 7 ম্যাচে 7টিতে জিতে পয়েন্ট টেবিলের একক আধিপত্য বিস্তার করেছে রংপুর রাইডার্স। এক ওভারে 30 রান নিয়ে বরিশালের বিপক্ষে জয় কিংবা 3 ওভারে 21 রান ডিফেন্স করে খুলনার বিপক্ষে জয়ে নুরুল হাসান সোহানের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন ও খেলোয়াড়দের পারফরমেন্সের পাশাপাশি ভাগ্য যে রংপুরের সহায়ক ছিল তা বলাই যায়। সিলেটে পর্ব শেষ করে আগামী 16 জানুয়ারি শুরু হবে বিপিএল 2024-2025 এর চট্টগ্রাম পর্ব। সেখানে আগামী 18 জানুয়ারি আসরের নিজেদের 8ম ম্যাচ খেলতে স্বাগতিক চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। পয়েন্ট তালিকায় রংপুরের ঠিক পরে অবস্থান চিটাগং কিংসের। 4 ম্যাচে এখন পর্যন্ত 3 জয়ে পয়েন্ট টেবিলের 2-এ অবস্থান করছে চিটাগং কিংস। সাগরিকায় স্বাগতিকেরা জিতে রংপুরের জয় রথ থামাতে পারবে, নাকি রংপুরে 8-এ 8 হবে তা মাঠের লড়াই বলে দিবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2 দলের মাঠের লড়াইটা হোক জম্পেশ, সেটাই ভক্তদের চাওয়া। আরাফাত ইসলাম, রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।